আরও জানিয়ে দেব, দাবিতে বৃহত্তম বাংলাদেশ মানচিত্রে ভারতের অংশ, যা বললেন জয়শঙ্কর। সর্বশেষ জানিয়ে দিব, চাকুরিয়ায় দুর্বৃত্তের গুলিতে যুবকের মৃত্যু। দাবিতে বৃহত্তম বাংলাদেশ মানচিত্রে ভারতের অংশ, যা বলছে জয়শঙ্কর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত এক বিতর্কিত মানচিত্র নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, ভারতের কাছে এমন খবর আছে যে সালতানাই বাংলা নামের একটি গোষ্ঠী এই মানচিত্র প্রকাশ করেছে। এতে ভারতের কিছু অংশ বৃহত্তর বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে। টাইম অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী জয়শঙ্কর বলেছেন, তুরস্কের একটি এনজিও তুর্কি তুত ফেডারেশন সুলতানাই বাংলা নামের গোষ্ঠীকে সমর্থন করে। তিনি জানান, এই চিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে দেখানো হয়েছিল। তবে জয়শঙ্কর আরও বলেছেন, বাংলাদেশের ফাস্ট চেক প্ল্যাটফর্ম বাংলা ফার্স্ট জানিয়েছে, সুলতানাত ই বাংলা নামের কোন সংগঠনের অস্তিত্ব বাংলাদেশে পাওয়া যায়নি। বাংলা ফার্স্ট জানিয়েছে যে মানচিত্রটি নিয়ে বিতর্ক হয়েছে, সেটি আসলে ঐতিহাসিক ভিত্তিক একটি প্রদর্শনীতে দেখানো হয়েছিল। পুরনো বাংলা সুলতানাতের সময় মানচিত্র নিয়ে এই প্রদর্শনী হয়েছিল 2025 সালের 14 এপ্রিল পয়লা বৈশাখে। আয়োজকরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তাদের কোনো বিদেশি রাজনৈতিক সংস্থার সঙ্গে যোগাযোগ নেই। জয়শঙ্কর আরও বলেছেন, ভারতের জাতীয় স্বার্থের বিষয়গুলো নিয়ে ভারত সরকার সবসময় সচেতন। যে কোনো ঘটনায় যদি ভারতের নিরাপত্তার উপর প্রভাব পড়ে, তাহলে সরকার সেটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। চাকুরিয়া দুর্বৃত্তের গুলিতে যুবকের মৃত্যু। কক্সবাজার চাকুরিয়ায় মুখোশধারী দুর্বৃত্তের গুলিতে সোলেনাথ 40 বছর বয়সী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত 12টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের 3 নম্বর ব্লকের আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। নিহত সুলতানাত বদরখালী ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের মগমারা উপজেলার মগমারা নুরুল আজিজের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বদরখালী বাজার থেকে পায়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন সোনিনাথ। তিনি আজমনগর স্কুলের সামনে পৌঁছালে পিছনের দিক থেকে 4 থেকে 5 জন মুখোশধারী এক ব্যাটারি চালিত অটোরিকশায় করে এসে সুলতানাতকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সুলতানাতের মাথায় গুলি লাগে এবং তিনি রাস্তায় লুটিয়ে পড়ে। স্থানীয়রা গুলির শব্দ এবং সুলতানাতকে পড়ে থাকতে দেখে দুর্বৃত্তদের ধাওয়া দেয়। এ সময় দুর্বৃত্তরা স্থানীয়দের লক্ষ্য করে গুলি ছড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছে। চাকুরিয়া থানার ওসি শফিকুল ইসলাম বলেছেন, মধ্যরাতে মুখোশ পরিহিত দুর্বৃত্তরা সুলতানাতকে গুলি করে হত্যা করে। পুলিশ টিম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুলতানাত প্রতিবেদন তৈরি করে। সালথায় নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহিন আলম গ্রেফতার। ফরিদপুরের সালথায় চলমান বিশেষ অভিযানে মোহাম্মদ শাহিন আলম 26 বছর বয়সী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে। আজ শনিবার 2 আগস্ট ভোররাতে উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদে গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে সালথা থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া শাহিন আলম নিষিদ্ধ সংগঠন সালথা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ভাবুকদে গ্রামের মোহাম্মদ হায়দার আলীর ছেলে। শনিবার দুপুরে গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আতর রহমান বলেছেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শাহিন আলম এলাকায় বিশৃঙ্খলা করার পায়তারা করে আসছিল। খবর পেয়ে শাহিনের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় নারী এবং শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রয়েছে, তাই তাকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি কোতোয়ালি থানা ভাঙচুর মামলা এবং শাহিনকে গ্রেফতার দেখানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।